নমস্কার দর্শক। আহ, জরুরি কিছু কথা নিয়ে আপনাদের সামনে আরো একবার উপস্থিত হলাম। যারা দেখছেন দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনাদের মতামত কিন্তু আপনারা জানাবেন। আপনাদের প্রচুর কমেন্ট দরকার, আপনাদের প্রচুর শেয়ার করা দরকার এবং তার সাথে আপনারা কি ভাবছেন এই ভিডিও নিয়ে অবশ্যই আমাদেরকে বলবেন। দেখুন, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এবং শোচনীয়। যত শোচনীয় আপনি বলবেন, যত খারাপ আপনি বলবেন, ততই কিন্তু কম বলা হবে। বাংলাদেশে এই মুহূর্তে কোনো রকম হিন্দুদের জন্য কোনো রকম মূর্তি নির্মাণ, সেই মূর্তি নির্মাণ কিন্তু বাংলাদেশের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি ধরে নিন হিন্দুদের বা হিন্দুদের যারা ভগবান রয়েছেন, যাদের ঠাকুর রয়েছেন, তাদের জন্য কোনো মূর্তি, যেমনটি আমরা দেখলাম রাম মূর্তি, শিব মূর্তি, এই সমস্ত মূর্তিগুলি তৈরি কিন্তু একেবারে বাধা দেওয়া হচ্ছে। সেখানে কোনো মূর্তি নির্মাণ করতে দেওয়া হচ্ছে না। বহু জায়গায় হিন্দুদের মন্দিরের ওপর আক্রমণ হচ্ছে, হিন্দুদের ঘরবাড়ির ওপর আক্রমণ হচ্ছে, হিন্দুদের মন্দির, যে মন্দিরগুলি দীর্ঘদিন কয়েক হাজার হাজার বছর ধরে যে মন্দিরগুলিতে পুজো হয়ে এসছে, সেই মন্দিরগুলিতেও কিন্তু পুজো করা আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে। দেখুন, আমরা এটা জানি যে যে দেশগুলি ইসলামিক স্টেট, সেই দেশগুলিতে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম থাকুক, এটা কিন্তু হয়তো সেই দেশের নাগরিকেরা মেনে নেন না। এবং অতীতেও আমরা দেখেছি যে পাকিস্তান থেকে শুরু করে মিডল ইস্ট বা যে কোনো দেশে আপনি যাবেন, যে দেশগুলিকে ইসলামিক স্টেট বলা হয় বা মুসলিম রাষ্ট্র বলা হয়, সেই দেশগুলিতে আপনারা দেখবেন যে মুসলিম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের কিন্তু আপনি অস্তিত্ব পাবেন না এবং তারা সেকুলারিজমকে বিশ্বাস করেন না। তাদের যে বক্তব্য যে একেবারে এখানে থাকতে গেলে আপনাকে মুসলিম হতে হবে এবং আপনাকে ইসলামিক স্টেটের যে রুল, সেই রুল আপনাকে মেনে নিতে হবে। এবার বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশের মূলত উত্থান কিন্তু ভারতবর্ষের সাথে, অর্থাৎ অবিভক্ত ভারত যখন ছিল, তারপর যখন ভারত ভাগ হলো, মূলত ধর্মের নিরিখে যখন পাঞ্জাব এবং বাংলা ভাগ হলো, তারপর আমরা দেখলাম বাংলাদেশ রাষ্ট্রের কিন্তু উৎপত্তি হলো এবং পরবর্তী সময় ভারতবর্ষের সাহায্যে সেই বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হলো, পাকিস্তানের হাত থেকে তারা মুক্তি পেল এবং পাকিস্তান যে অত্যাচার বাংলাদেশের উপর করেছিল, সেই অত্যাচার মনে রেখে বাংলাদেশের এই উগ্রবাদীরা, যারা মূলত এই দেশকে পুরোপুরি ইসলামিক স্টেটে পরিণত করতে চান, যারা হিন্দু ধর্মের কেউ থাকুক বাংলাদেশে, এটা হয়তো মন থেকে চান না। হ্যাঁ, আমি একেবারে নিশ্চিত এনারা কিন্তু যতই বক্তব্য রাখুক, এনারা মন থেকে এই বিষয়গুলি চান না। এবং এরা যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলো, তারা এখন অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোপুরি সেই পাকিস্তানের বন্ধু এবং ভারত বিরোধী। ফলে এর ভবিষ্যৎ কি হতে পারে? দেখুন, আমি বেশ কয়েকটি ভিডিও দেখছিলাম এবং যে বিষয় নিয়ে এই ভিডিওতে হয়তো আলোচনা করার কোনো দরকার নেই। এই যে উগ্রপন্থী নেতৃত্ব যারা রয়েছেন, এরা কিন্তু বাংলাদেশে বসে ভারত বিরোধী বক্তব্য, মোদী বিরোধী বক্তব্য, হিন্দু বিরোধী বক্তব্য রাখার পরে সামান্য যখন হাতে পায়ে মাজায় বা কোমরে বা একেবারে মাথায় ব্যথা হয়, এনারা কিন্তু ভারতবর্ষে চলে আসেন ডাক্তার দেখাতে। কারণ বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ যে সেখানে চিকিৎসা থেকে শুরু করে, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আপনি যেখানেই যাবেন প্রত্যেকটি বিষয়ে কিন্তু পরিকাঠামো একেবারে নেই বললেই চলে। এবং এই কারণে এরা ভারতবর্ষে চলে আসেন বিভিন্ন চিকিৎসা করতে, পড়াশোনা করতে বা অন্যান্য কাজে। এবং ভারতবর্ষ তাদেরকে ওয়েলকাম জানায়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের সাথে আমাদের প্রতিবেশী দেশ, ফলে আমাদের এটার সাথে কোনো সমস্যা নেই। আমাদের ভারতবর্ষে তারা আসতেই পারেন। তারা ভারতবর্ষে এসে চিকিৎসা করবেন, পড়াশোনা করবেন, এটা তো স্বাভাবিক বিষয়। তাদের যদি ট্যালেন্ট থাকে তারা আসবেন। কিন্তু অপরদিকে আপনি যদি পাকিস্তান বা আপনি যদি বাংলাদেশের মতন রাষ্ট্রে যান, সেক্ষেত্রে কিন্তু হিন্দুদের পক্ষে, অর্থাৎ ভারতীয় হিন্দুদের পক্ষে এই বাংলাদেশে ঢোকা একেবারে মুশকিল হয়ে দাঁড়ায়। সেখানে এমন এমন অভিযোগ আসছে যে বহু জায়গা থেকে হিন্দুদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, হিন্দুদের মাছের যে ভেড়ি, সেই ভেড়ি কেড়ে নেওয়া হচ্ছে, ব্যবসা হিন্দুদের ধ্বংস করে দেওয়া হচ্ছে, নষ্ট করে দেওয়া হচ্ছে এবং এটার ইতিহাস রয়েছে। এই দেশগুলির কিন্তু আ অতীতেও তারা এই একই কাজ করেছে। দেখুন, এখানে খুব একটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে। বাংলাদেশ যতটা না আ তাদের আ শক্তি প্রদর্শন করে থাকে এই সমস্ত দেশগুলিতে, আবার এটাও মাথায় রাখবেন, এই ইসলামিক স্টেট অর্থাৎ লেবানন, জর্ডন, আ প্যালেস্টাইন, আপনি ধরে নিন সিরিয়া, এই ইসলামিক স্টেটগুলির কিন্তু পতন হচ্ছে একের পর এক জায়গাতে। এবং ইসরায়েলের মতন দেশ এই ইসলামিক স্টেটগুলিকে দখল করে নিচ্ছে এবং এইখান থেকে তারা কিন্তু রীতিমতো মুসলিমদের তাড়িয়ে দিচ্ছে। আস্তে, আস্তে ইসরায়েল এদের জায়গা বৃদ্ধি করছে। অর্থাৎ এটা প্রমাণ করে যে এই দেশগুলির অত্যাচার এতটাই বেড়ে গিয়েছিল যে ইসরায়েলকে কিন্তু পাল্টা ঘুরে দাঁড়াতে হয়েছিল। ইসরায়েলকে পাল্টা এই দেশগুলির উপর আক্রমণ করতে হয়েছিল। আমি এখনই এই উদাহরণস্বরূপ বলছি না যে ভারতবর্ষকে বাংলাদেশের উপর আক্রমণ করা দরকার। কিন্তু বাংলাদেশের যারা হিন্দু নাগরিকেরা রয়েছেন, তারা কিন্তু তাদের ভবিষ্যতের জন্য একটি বড় পদক্ষেপ তাদেরকে নিতেই হবে এবং তারা সেই পদক্ষেপ নেওয়ার থেকে যে খুব বেশি দূরে রয়েছেন এমনটি না। বাংলাদেশ এখনো পর্যন্ত প্রায় ৮ ৮.৫% সেখানে কিন্তু হিন্দু পপুলেশন রয়েছে। এবং আপনারা এই ম্যাপে দেখছেন যে সেখানে হিন্দু পপুলেশন গুলি কোথায় বেশি।
চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট থেকে শুরু করে রংপুর বহু যেরকম জায়গা রয়েছে যেখানে কিন্তু 10 থেকে 12 এমনকি 20% 25%ও হিন্দু সেখানে রয়েছে। এবং আমিও বলবো যে হিন্দু পার্সেন্টেজ 30, 35, 40-এর কাছাকাছি থাকলেও সেটি কমতে 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 চলে এসছে। কারণ এই দেশগুলি ইসলামিক স্টেট, ফলে সেখানে ইসলাম ধর্ম বা মুসলিম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম থাকবে এগুলি তো হতে পারে না। এটা তো ভারতবর্ষ নয় যে এখানে সার্বভৌমত্ব বা এখানে সর্বধর্মের কথা বলবে। ভারতবর্ষের মতন দেশ, ভারতবর্ষের মতন ধর্মনিরপেক্ষ দেশ রয়েছিল বলেই ভারতবর্ষের মুসলিম পপুলেশন কিন্তু এখনো বাংলাদেশের থেকে অনেকটা বেশি। যাই হোক, সেটা অন্য বিষয়, আমি ভারতবর্ষের সাথে তুলনা করছি না এখন। ফলে এই বাংলাদেশের নাগরিকেরা তারা কি করবে? তারা কি এবার নতুন হিন্দু রাষ্ট্রের দাবি করবেন? কারণ তাদের উপর যে অত্যাচার বেড়ে চলেছে, এবং মূলত আওয়ামী লীগের পতনের পর কোথাও বলা হচ্ছে তিনি আওয়ামী লীগের সমর্থক, ফলে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে। এবং এরা কি করে? এরা একটা মব কালচারের তৈরি করে। এই বাংলাদেশে যারা উগ্রবাদী রয়েছেন, যারা উগ্রপন্থী রয়েছেন, দেখবেন এরা একটা মব কালচারে বিশ্বাস করে। মানে এরা মূলত জিহাদ, অর্থাৎ একটা মব, প্রত্যেকে দেখবেন একেবারে 20 জন 25 জন 30 জন মিলে এসে বেরিয়ে আসবেন এবং বেরিয়ে এসে তারপর একটা আক্রমণ করবেন, ঘরবাড়ি জ্বালিয়ে দেবেন। দেখবেন একেবারে কোথাও লুঙ্গি পরে একেবারে কলা গাছ নিয়ে তারা যুদ্ধ করতে যাচ্ছে, ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে, ভারতবর্ষকে হারিয়ে দেবে। ফলে এই যে মব কালচার, এই মব কালচারের থেকে মুক্তি পেতে, এই জিহাদিদের হাত থেকে মুক্তি পেতে বাংলাদেশের কাছে কিন্তু একটি অপশন রয়েছে যে হিন্দুরা সেখান থেকে নতুন রাষ্ট্রের দাবি তুলুক। এবং হিন্দুরা যদি নতুন রাষ্ট্রের দাবি তোলে, সেক্ষেত্রে বহু এমন জায়গা রয়েছে যে জায়গাগুলিতে কিন্তু ঐক্যবদ্ধভাবে হিন্দুদের পপুলেশন প্রায় 20-25%-এর কাছাকাছি রয়েছে, এবং সেই জায়গাগুলি যদি এক হয় তাহলে অবশ্যই ভারতবর্ষের সাহায্যের দরকার হবে না। বাংলাদেশের এই নিপীড়িত যারা রয়েছেন, যারা অত্যাচারিত, তারা সেখান থেকে নতুন রাষ্ট্র তৈরি করতে পারেন। এবং আমি বলি 1971-এ ভারতবর্ষের সাহায্যেই কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের মানে গঠিত হয়েছিল, এবং বাংলাদেশ সেখান থেকে 1971-এর যে যুদ্ধ, সেই যুদ্ধে জয়লাভ করেছিল। আমি বলছি না যে একেবারে ভারতবর্ষের ইন্টারফেয়ারেন্স দরকার। ভারতবর্ষ তার নিজেদের কথা ভাবে, বাংলাদেশ তার কথা ভাববে। কিন্তু যখন বাংলাদেশের কোনো একটি ধর্ম, সেই ধর্মের মানুষ যারা রয়েছেন বা যারা এই ধর্ম পালন করছেন, তাদেরকে সেখান থেকে মন্দির তৈরি করতে দেওয়া হবে না, তাদেরকে মূর্তি তৈরি করতে দেওয়া হবে না। যখন বলা হচ্ছে যে সেই দেশটি সমস্ত ধর্মের মানুষেরা থাকতে পারেন, কিন্তু অবশ্যই সমস্ত ধর্মের মানুষেরা থাকতে পারেন না। সেই দেশে শুধুমাত্র ইসলামরাই থাকতে পারেন এবং মুসলিমরাই থাকতে পারেন। এবং এই পরিস্থিতির মধ্য থেকে যদি বাংলাদেশের হিন্দুদের তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়, তাহলে তো আমি বলব যে এখানে আর অপশন কি রয়েছে? কারণ এই দেশটা পরিবর্তন আর হবে না। এখানে বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন এই উগ্রপন্থী, আমি প্রত্যেকটি বাংলাদেশের নাগরিকের কথা বলছি না। বাংলাদেশে বহু মানুষ মুসলিম যারা রয়েছেন, বহু ভালো মুসলিম রয়েছেন এবং তারা যথেষ্ট শিক্ষিত। তারা বাংলাদেশ থেকে ভারতে আসেন, আমাদের সাথে দেখাও হয়। তাদের চিন্তাভাবনা এরকম না। কিন্তু এই যে উগ্রবাদী, এরা কিন্তু, এদের দর্শক ভবিষ্যৎ কিছু নেই। এরা চিকিৎসা নিয়ে, পড়াশোনা নিয়ে বা টেকনোলজি নিয়ে এ সমস্ত কিছু ভাবে না। এদের বক্তব্য একটাই, যে লুঙ্গিটা পরবো, একটা মব তৈরি করব, একটা আমরা টিম তৈরি করব, টিম তৈরি করে এবার আমরা আক্রমণ করব। একেবারে যেখানে যাব সেখানে আক্রমণ করব। আমি একটি ভিডিও দেখছিলাম, ভিডিওটি আপনারাও হয়তো দেখেছেন। সেখানে বলা হচ্ছে যে ফুটবল খেলা, সেই ফুটবল খেলাও নাকি ধর্মের বিরুদ্ধে। আমি এটা জানি না যে এটা কবে কি বলা হয়েছে, আমি জানি না। এবং এই উগ্রপন্থীরা দেখলাম তারা মিছিল মিটিং করছেন যে ফুটবল খেলা যাবে না। কোথাও আবার আমি দেখলাম সেখানে কলেজে ঢুকে বহু ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা পড়াশোনা করছেন। বলা হচ্ছে কলেজে যারা মেয়েরা রয়েছেন, ছাত্রী রয়েছেন, তাদের জন্য কলেজ নয়। এটা নাকি বলা রয়েছে তাদের জন্য কলেজ নয় বা পড়াশোনা তারা করতে পারবে না। আমি জানি না যে বাংলাদেশটা কি আফগানিস্তান হয়ে যাবে পরবর্তী সময়ে? এটার সম্ভাবনা রয়েছে। যারা বাংলাদেশের স্বাধীন নাগরিক, যারা হিন্দু মুসলিম নির্বিশেষে যারা ভালো বাংলাদেশের স্বপ্ন দেখছেন, যারা ভাবছেন যে আমাদের দেশটা একটু ভালোভাবে থাকুক, যারা ভাবছেন যে আমাদের দেশটা ভবিষ্যতে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভারতবর্ষের মতন দেশকে ইকোনমিতে একটা তুলনা করুক, বা একটা তাদের সাথে ভারতবর্ষের মতন দেশের সাথে তারা একটা পাল্লা দিক, তাদেরকে কিন্তু ভাবতে হবে। কারণ পৃথিবীর প্রত্যেকটা নাগরিক, তাদের চিন্তা থাকে যে তাদের দেশের নাগরিকেরা কবে চাঁদে পৌঁছাবে। বিশ্ব চাঁদে পৌঁছে যাচ্ছে, বিশ্ব সমুদ্রে পৌঁছে যাচ্ছে। বাংলাদেশ কিন্তু এখনো ভাবছে যে ফুটবল খেলাটা হচ্ছে এখানে অন্যায়, ফলে ধর্মমতে আমি ফুটবলটা খেলব না। এবং এটা আমি জানি না যে কোন ধর্মে আদৌ বলেছে কিনা। সেটা আমি দেখেছি, ভিডিও দেখেছি, ভাইরাল ভিডিও, এবং এটা আমার কাছে রয়েওছে। আমি পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিতে পারব। তো এই বিষয়গুলি থেকে বাংলাদেশের যারা হিন্দুরা রয়েছেন তাদেরকে কিন্তু এবার ভাবতে হবে। কারণ আমি জানি না যে এই হিন্দুরা যারা, যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করতে চান, অ্যাকচুয়ালি আমি বলব যে হিন্দু ধর্মের যারা রয়েছেন তারা কিন্তু পড়াশোনায় খুব ভালো হন। তাদের দেখবেন প্রত্যেক জায়গায়, আপনি আমেরিকা, কানাডা যেখানে যাবেন হিন্দুদের পাবেন। এবং এই হিন্দু ধর্মের যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করতে চান বা পড়াশোনার মতন যাদের ইচ্ছে রয়েছে, যারা খুব ট্যালেন্টেড, আমি জানি না যে তারা আদৌ কলেজের মতন জায়গায় বা স্কুলের মতন জায়গায় গিয়ে পড়াশোনা করতে পারেন কিনা, সেই পর্যাপ্ত পরিস্থিতি রয়েছে কিনা, সেই চট্টগ্রাম, সেই ঢাকার মতন বিশ্ববিদ্যালয়ে সেই পরিস্থিতি তৈরি হয়েছে কিনা, জানি না সেখানে সরস্বতী পুজো করা যায় কিনা, দুর্গাপুজো করা যায় কিনা।
কারণ ভারতবর্ষের যেটুকু আমি রয়েছি দর্শক, ভারতবর্ষের যে মসজিদ, সেই মসজিদের সংখ্যা কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের থেকেও বেশি। ফলে ভারতবর্ষ নিয়ে যারা কথা বলেন তারা হয়তো কিছু জানেন না, কিছু বোঝেন না। তাদের সেইভাবে আইডিয়া নেই ভারত সম্পর্কে। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। জানি না বিজেপি সরকারে থাকলে পরবর্তীকালে কি হবে, কিন্তু এখনো ধর্মনিরপেক্ষ দেশ। এবং এইভাবে যদি হিন্দুদের উপর আক্রমণ চলতে থাকে, তার প্রভাব কিন্তু এখানে একটা পড়বে। কারণ প্রত্যেক ক্রিয়ারই কিন্তু একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ফলে হিন্দুরা যে দাবিটা আ একেবারে আমি জানি না যে তারা অতীতে এরকম কোনো কথা বলেছে কিনা যে এভাবে আক্রমণ হলে পরবর্তীকালে তারা নতুন রাষ্ট্র নিয়ে ভাববে কিনা, বাংলাদেশটা আরো একবার ভাগ হবে কিনা। কারণ বাংলাদেশের বড় ভাই পাকিস্তান কিন্তু আবারও ভাগ হবে। এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন আপনারা, এটা হবেই। পাকিস্তান ভাগ হবে। তাদের দিক থেকে আফগানিস্তান থেকে যেমন চাপ রয়েছে, ভারত থেকেও চাপ রয়েছে। ফলে বাংলাদেশের বড় ভাই আফগানিস্তান কিন্তু ভাগ হবে। এবার ধর্মের জন্য বাংলাদেশ আরো একবার ভাগ হয় কিনা? ধর্মের জন্য বাংলাদেশের হিন্দুরা আওয়াজ তোলেন কিনা? এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে নজর রাখতে হবে। এই যে হিন্দুদের ওপর আক্রমণ, এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। শুধুমাত্র আপনি আওয়ামী লীগের পতনের পর এ কথা বললে হবে না, তার আগে থেকেও। তার আগে থেকেও ২০০০, ২০০৫-৬ যখন ইন্টারনেট একেবারে চালু হলো, আমরা কিন্তু এই ভিডিও, ছবি প্রত্যেক জায়গা থেকে দেখেছি। এবং এটা কমার নয়। হিন্দুরা যদি ভেবে থাকেন যে এটা ২ দিন পর কমে যাবে, ৩ দিন পর কমে যাবে, এমনটা কিন্তু নয়। কমার এটা নয়। এটা কমবে না এবং কমার মতন জায়গা নেই এবং তার ইতিহাস আছে। আপনি ইতিহাস পড়ে দেখবেন, আপনি ইতিহাস দেখবেন কোন জায়গাতে এগুলি কমেনি। আফগানিস্তান, পাকিস্তানে সেখানেও অন্যান্য ধর্মের মানুষেরা ছিলেন। কিন্তু এখন সেখানে মুসলিম ছাড়া আর কিছু নেই। এটা হয়ে আসছে এবং এটার ইতিহাস এই কথা বলছে। ফলে বাংলাদেশের হিন্দুদের কিন্তু এবার ভাবতে হবে। আদারওয়াইজ রাম মন্দির বা রাম মূর্তি, শিবের মন্দির বা শিবের মূর্তি এগুলি আদৌ বাংলাদেশের নাগরিকেরা তৈরি করতে পারবেন কিনা ভবিষ্যতে? এ বিষয়ে আমার প্রশ্ন রয়েছে। তো বলবেন আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।